দর্শক শ্রোতা, ইটভাটার কালো ধোঁয়া পরিবেশের জন্য বিষাক্ত। পুরনো সেই লাল ইটের সাইজ নিয়ে নানান অভিযোগ। ইট তৈরি করছে, আমরা জানি ইট থেকে সাধারণত লাল যেটা বেকফিলের তৈরি হয়, এখানে এক ধরনের ইট দেখা যাচ্ছে, সেটি হচ্ছে সিমেন্ট এবং বালি দিয়ে তৈরি করা হচ্ছে। আসলে কি আদৌ কি এটা বৈধ কিনা সরকারিভাবে, এবং এটা টেকসই কিনা? 70% ব্যবধান আছে। মানে এটা সাদা ইট লাল ইটের চেয়ে ভালো হবে? 100% ভালো হবে। 100% ভালো হবে। এটা কি সরকার অনুমোদন কিনা, অনুমোদিত কিনা? সরকার যদি এটা অনুমোদন না দেয়, এটা পরিবেশ বান্ধব, এটা আমি কিভাবে করতেছি? বর্তমানে সাতকানিয়া এউচিয়া বালিকা স্কুলের পাশেই তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব পাথরের ইট। দেখতে যেমন সুন্দর, লাল ইটের চেয়ে শতভাগ টেকসই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, সাতখানিয়ার অন্তর্গত এউচিয়া বালিকা স্কুল সংলগ্ন এখানে সাদা ইটের কারখানা, যেখানে সাদা কতগুলো ইট তৈরি করছে। আমরা জানি ইট থেকে সাধারণত লাল যেটা বেকফিলের তৈরি হয়, এখানে এক ধরনের ইট দেখা যাচ্ছে, সেটি হচ্ছে সিমেন্ট এবং বালি দিয়ে তৈরি করা হচ্ছে। আসলে কি আদৌ কি এটা বৈধ কিনা সরকারিভাবে, এটা উন্নত মানের কিনা অন্য ইটের তুলনায়, এটা জিজ্ঞেস করবো। আসলে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। এই যে আপনাদের এই যে ইট, এই সাদা ইট এবং লাল ইটের মধ্যে পার্থক্য কি? পার্থক্য বলতে অনেক পার্থক্য, তার মধ্যে 170% ব্যবধান আছে। মানে এটা সাদা ইট লাল ইটের চেয়ে ভালো হবে? 100% ভালো হবে। 100% ভালো হবে। প্রথম উদ্যোক্তা সাতকানিয়ার পশ্চিমে, আমি আজকে প্রায় দীর্ঘ 1 বছর। মানুষের চাহিদা কেমন এলাকার? আলহামদুলিল্লাহ মোটামুটি চাহিদা ভালো আছে। চাহিদা ভালো আছে। আরো বোঝাতে হবে মানুষকে এই ইট পরিবেশ বান্ধব। এই পরিবেশ বান্ধব এটা বুঝাইলে মানুষ সবাই জানবে। এখনো গ্রামের মানুষ তো এটা বুঝতে পারছে। আরেকটা বিষয় হচ্ছে যে এইটা আপনারা কি কি ইউজ করছেন একটু? এটার মধ্যে আমরা ইউজ করি, 1 নম্বরের মধ্যে হইছে বালি, দ্বিতীয় নম্বর হইছে যেটা ফ্যাক্টরির মধ্যে কোয়ালিটি নাম্বার 1 সিমেন্ট। এটা হচ্ছে 95-100। জি জি, সিমেন্টের ওই ক্লিংকার, লোকাল বাজারের ক্লিংকার আছে ওনার 65-79। জি জি, আর আমি যেটা ইউজ করি এটা হচ্ছে 95-100। এই পদ্ধতি অর্থাৎ সহজ এবং সুন্দর এই ডিজাইন এবং টেকসইওয়ালা ইট এখানে সাতখানিতে আপনি প্রথম এনেছেন। আসলে কার থেকে শিখেছেন এটা? আসলে আমি শিখছি বাইরে থেকে। আমি সৌদি আরব ছিলাম দীর্ঘ 20 বছর, 21 বছর। আমার পাশে আমি ওইখানে দোকান করতাম। আমার পাশে একটা এরকম একটা ফ্যাক্টরি ছিল, ওইখানে আমার সাথে পাকিস্তানি ওগুলো ছিল, পাকিস্তানি, ওদের সাথে আমার সাথে সুসম্পর্কটা ভালো, নিজের ভাইয়ের মতো। আপনি জানবেন এটার মানে গুণগত মান, এই যে পরিবেশ বান্ধব কিনা। মাথার গাম পায়ে ফেলে একটা বিল্ডিং তৈরি করে, কিন্তু এই যে বিল্ডিংটা যদি টেকসই না হয়, কত যে দুর্যোগ তার জন্য অবশ্যই হবে। এই যে এই যদি ইউজ করা হয় তখন যে ফলাফল কি হবে? এখন মাটির ইট চেয়ে জি জি আমাদের এটা ব্রিকফিল অন্য একটা চেয়ে এটা অনেক 100% ভালো। এটা হচ্ছে আমাদের এটা পাথর দেওয়া সিমেন্ট, আর আমাদের যেটা সিমেন্ট আছে 1 নম্বর, আর পাথরগুলো হচ্ছে 1 নম্বর পাথর। আর আমাদের মেশিনের সাব যেটা মারে সেটা হচ্ছে একদম এটা হার্ড হয়ে যায়, ভিতরে কোনো থাকবে না। এটা ডাবল একদম টিপসই হবে সব। ওই ইটে এটা অনেক ভালো হবে। আর এটা ফিনিশিংও ভালো। আমাদের ইটটা হচ্ছে ওই ইটের থেকে অনেক পাশে অনেক বড়। ওই ইটে হাজারে মনে করেন 1200-1300 এরকম নিচ্ছে। আমাদের ইট হচ্ছে 1 পিস 12 টাকা। আমাদের বাংলাদেশ ছোট্ট একটি বাংলাদেশ, ঘনবসতি দেশের মধ্যে হাজারো মানুষ বিভিন্ন এলাকায় এরকম ভাবে আছে। তো আমাদের এখানে মাটির সংকট, কাঠের সংকট, কয়লার সংকট, এগুলোর কারণে দিন দিন বৃদ্ধি হচ্ছে ইটের দাম। আমরা যদি বিকল্প ধারার ইট তৈরি যদি না করতে পারি, তখন দেশের সম্পদ লুট হবে এবং দেশের অনেক বড় ধরনের সমস্যা হয়ে যাবে। এজন্য পরিবেশ বান্ধব বিকল্প একটি ইটের সন্ধান পেয়েছি আমাদের সাতকানিয়া। সর্বপ্রথম আমাদের বাইরে এনেছে, এটা হচ্ছে এই গুণগত মানও খুবই ভালো। আমরা যতটুকু জেনেছি এখানে ইট, বালি, পানি এবং ভালো উন্নত মানের কেমিক্যাল এবং পাথর দ্বারা এইটি তৈরি হচ্ছে। যেহেতু আমাদের দেশের মাটির সংকট এবং এই কাঠের সংকট, কাঠ দিয়ে যদি ইট পুড়তে না পারে তখন তারা কয়লার দিকে যায়। কয়লা দিয়ে যদি ইট পুরা হয় তখন এই ইটের দাম অনেক বেশি হয়ে যায়, তখন কিন্তু সবকিছু একইভাবে পাওয়া যায় না। কিন্তু এই ইটটি অনেক সহজ, সুন্দর পরিবেশে একদম ইজি, একদম এই যে নিমিশে তৈরি হয়ে যাচ্ছে, একদম ফিনিশিং সহজ পদ্ধতিতে। এউচিয়া ট্যাগের পশ্চিম পাশে প্রায় প্রাইমারি স্কুলের দক্ষিণে আমার সোজা ফ্যাক্টরি। নাম কি আমার ফ্যাক্টরি? এউচিয়াই, এইটা 4 নম্বরে পড়ছে। এটার একটা নাম দেন না ফ্যাক্টরির? না, ফ্যাক্টরির নাম হইছে, আমার লোগো হইছে এএনবি। জি।
আপনার একটা মোবাইল নম্বর বলেন। আমার মোবাইল নম্বর 01878 588 799।